হ্যালো স্টার 90 ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন দুর্গাপুর এয়ারপোর্টে মানে অন্ডাল এয়ারপোর্টে আছি। আমি বাবার এক বন্ধু, আমরা হায়দ্রাবাদ যাচ্ছি বাবার চেক আপে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব সবটাই। চেক আপের পর রিপোর্ট কী আসছে, কি বলছে বাবাকে ডাক্তার, কতটা কি ইমপ্রুভমেন্ট বা যাই হোক। তো তোমরা সঙ্গে থেকো, কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা এখানে ওয়েট করছি, চেক ইন হয়ে গেছে, এবার বোর্ডিং হবে কিছুক্ষণের মধ্যেই। তো চলো, টাটা। গুড মর্নিং স্টার 90 ফ্যামিলি। কালকে আর এসে ভিডিও বানাতে পারিনি, কারণ কালকে অনেক লেট হয়ে গেছিলো আসতে। বৃষ্টি পড়ছিল খুব, মানে বৃষ্টির মধ্যে একটু সমস্যা হচ্ছিল আর কি, জল ঢল সেই হোটেলের সামনে একদম জমে গেছিলো। তো যাই হোক, কালকে এসে কোনোরকম ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তোমাদের বললাম যে মানে চেক আপ, বুঝতেই পেরেছো, বাবাকে নিয়ে 3 মাস পর চেক আপ ছিল অপারেশনের পর। তো চেক আপেই এসেছি আর এখন হসপিটালে চলে এসেছি। সকাল সকাল টেস্টগুলো আছে, সব টেস্টগুলো আজকে হবে, কালকে ডাক্তার দেখবে। তো বাবা এই টেস্টের জন্য ঢুকেছে, আমি এখন বাইরে ওয়েট করছি, দেখি টেস্টগুলো সব পরপর হোক। বাবার ফাস্টিং হয়ে গেছে, বাবা এখন ব্রেকফাস্ট করছে, ইডলি খাচ্ছে। কাকু বসে আছে, কাকুকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এই জন্য কাকু এখন ফাস্টিংই আছে। আর আমি ধোসা নিয়েছি, মশলা ধোসা। আজ অব্দি ব্যাঙ্গালোর, চেন্নাই অনেক জায়গায় ধোসা খেয়েছি, কিন্তু হায়দ্রাবাদের ধোসাটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এরপরে বাকি কিছু টেস্ট আছে, কাকু এসেছে, সাথে কাকুকেও নিয়ে যাবো ইয়াশোদাতে। চলো তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন ইয়াশোদা হসপিটাল চলে এসেছি, কাকুকে দেখাবো, নিউরোলজিস্টকে। এখন রেজিস্ট্রেশন করে ফার্স্ট টাইম তো অ্যাপয়েন্টমেন্ট আগে নিয়ে নিয়েছিলাম ফোনে, মানে জাস্ট আজকেই নিয়েছি। তো এখন ওয়েট করছি, ম্যামকে দেখাবো, ডক্টর সাগারি ম্যামকে দেখাবো, এখানকার সিনিয়র নিউরোলজিস্ট। খুব ভালো শুনেছি, এবার আমরা দেখাই, তারপরে ফিডব্যাকটা শেয়ার করব। আমাদের এখন ইয়াশোদাতে ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তার কিছু সাজেশন দিয়েছে, ওগুলো পরে শেয়ার করছি। তো এখন বাবা বসে আছে ওমেগাতে, এখন ওখানে যাচ্ছি। এখানকার হসপিটালগুলো সব শপিং মলের মতন। এটা হচ্ছে হাইটেক সিটি ইয়াশোদা হসপিটাল। আমরা এই জাস্ট হোটেলে খেতে বসেছি এসে। এখানেতে এই খাবার দাবারই, ওই ডিম ভাত নিয়েছি, সবজি ডাল ভাত আর ডিম। আমরা এখন খেতে বসেছি, ডিম ভাত খাচ্ছি। এই হসপিটাল থেকে সব টেস্ট করে এসেছি, ডাক্তার দেখানো আজকে হয়নি, রাখতে হবে, কাপড়টা হয়েছে আজকে। এই খেতে বসেছি, খেয়ে তারপরে একবারে রুমে গিয়ে কেমন গরম। আমরা এখন কফি খেতে এসেছি, আমি বাবা আর কাকু। এখানে কফি খুব ভালো পাওয়া যায়। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের চা কফি দুটোই ভালো পাওয়া যায়, ইরানি চা ছাড়াও নর্মাল চাও বেশ ভালো পাওয়া যায়। আমাদের চেক আপ সব কমপ্লিট, বাবার, কাকুর, আমার সবারই হয়ে গেছে। আমিও দেখে নিয়েছি, গিয়ে শেয়ার করছি কি বললো ডাক্তার। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা হায়দ্রাবাদ গেছিলাম চেক আপে। বাবার 3 মাস পর চেক আপ ছিল। আর তারপরে বাবার এক বন্ধু, এক কাকু গেছিলো আমাদের সাথে। তো ওই কাকুরও চেক আপ মানে করাতেই নিয়ে গেছিলাম, একটু নার্ভের ইস্যু ছিল। আর আমি নিজেরও চেক আপ করিয়েছি। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের জেনেটিক একটা ব্যাপার আছে হার্টের, তো এই জন্যে একটু করিয়ে রাখাটাই বেটার। এই জন্যে আমি নিজেরও কিছু মানে টেস্ট করিয়ে ডাক্তারের সাথে পরামর্শ নিয়েছি আর কি, ডাক্তারকে দেখিয়ে। তো যাই হোক, আগে প্রথম কথায় আসি, তোমাদের সবার এটাই হয়তো মানে চিন্তা থাকবে বা এটাই জিজ্ঞেস করবে তোমরা কমেন্টে যে বাবাকে কি বললো, বাবার চেক আপে কী হলো না হলো, টেস্টে কি এসেছে না এসেছে। তো ওই জন্যই ভাবলাম যে আমি মানে ওখানে অ্যাকচুয়ালি বলতে গেলে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। বাবার চেক আপ ছিল, কাকুর চেক আপ ছিল ইয়াশোদা হসপিটালে, তারপরে আমারও কিছু টেস্ট করিয়ে ডাক্তার দেখিয়েছি। তারপর আমার শরীরটা মাঝখানে ওখানে খুব খারাপ হয়ে গেছিলো, মানে একটু ডিসেন্ট্রি টাইপের হয়ে গেছিলো।
তারপরে কি বলবো, সময়ের অভাবে আমি ভালো করে ভিডিও করে যে পোস্ট করব তোমাদেরকে আপডেটটা দেবো সেটা করা হয়নি। ওই জন্য ভাবলাম একটু ঘরে ফিরেই তোমাদেরকে ভালোভাবে মানে বলে শেয়ার করি, আপডেটটা দিয়ে দিই যে কি হলো না হলো চেক আপে। তো বাবার চেক আপে ইসিজি হলো, ইকো হলো, এক্সরে হলো, ব্লাড টেস্ট হলো, ঠিক আছে, ইলেকট্রোলাইট যেটা সোডিয়াম পটাশিয়াম এগুলো, সুগার, ফাস্টিং, HbA1c এগুলো সব কিছু হলো আর কি। ঠিক আছে, তো রিপোর্ট মোটামুটি আগের থেকে একটু বেটার। একটা ওপেন হার্ট সার্জারির পর সময় লাগে 6 মাস 7 মাস সময় লাগে মানে ওয়েল ফাংশনিং হতে আর কি সব কিছু। তো ডাক্তার বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবার আগে যে সিমটমটা ছিল, মানে হাঁটার পর 7 মিনিট 8 মিনিট হাঁটার পর বা চান করতে করতে বাথরুমে মানে পটি করতে করতে এইসব সময়ে বুকে চাপ আসতো, খেতে খেতে একটা অন্যরকম ব্যথা ব্যথা ফিল, মানে মাঝখানটা এরকম মানে খিচে ধরছে একটা এরকম একটা ব্যথা হতো। ঠিক আছে, সেই জিনিসটা আফটার অপারেশন এখন নেই। এখন যেটা হয়, যেহেতু বাবার পাম্পিং ক্যাপাসিটিটা কম আছে, এই জন্য আমরা যদি একদম নর্মাল বাইপাস পেশেন্টের সাথে তুলনা করি তাহলে সেটা চলবে না, আমাদের বুঝতে হবে ব্যাপারটা। যেহেতু পাম্পিংটা কম আছে এই জন্যে 5 মিনিট কখনো 7 মিনিট 8 মিনিট হাঁটার পর একটু চেস্ট হেভিনেস আর একটু ব্রিদিং ইস্যু হয়। চেস্ট হেভিনেস মানে হচ্ছে আগের মতন না, আগে যেমন মাঝখানটা ভারী হয়ে এরকম খিচে ধরতো সেটা না, এখন হোল চেস্টটাই হয়। যেহেতু এখন 3 মাস হয়েছে সবে অপারেশন হয়েছে, ভেতরটা পুরোপুরি হিল হতে সময় লাগবে এখনও 3-4 মাস। অনেকের ক্ষেত্রে এবার মানে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কেউ একটু তাড়াতাড়ি আগে রিকভারি করে, কেউ একটু দেরিতে করে। হ্যাঁ, তো এই জিনিসটা বাবার একটু মানে আমার দেখবে অনেকটা হাঁটার পর অনেকের যে একটু হাঁপানি হয়, একটু যে বুকটা ভার ভার লাগে একটা যেরকম হয় না, সেই জিনিসগুলো বাবার 7-8 মিনিট পর, কখনো 5 মিনিট পর, প্রথম হাঁটাটার পর হয়, সেকেন্ড টাইম একটু বেশি দেরিতে হয়। তো এই জিনিসগুলো একটু একটু আছে, কিন্তু ওই ব্যাপারটা নেই যে মাঝখানটা ব্যথা হয়ে যেত, মাঝখানটা একদম খিচে ধরতো, চেপে ধরতো, ওই জিনিসটা নেই। ঠিক আছে, তো এগুলো অল্প একটু মানে একটু একটু থাকবে, যেহেতু পাম্পিংটা কম আছে, ব্রিদিং ইস্যুটা হালকা থাকবে অনেকটা হাঁটার পর। তাও ডাক্তার বলল যে 3 মাস হয়েছে, বাবা যে এখন পার ডে ধরো 40 থেকে 45 মিনিট বাবা হাঁটে, সকাল আর বিকেল মিলিয়ে। ঠিক আছে, সেটা বললো একদম এক্সেলেন্ট। আর বাবার সুগারটা কন্ট্রোলে আছে। ঠিক আছে, ওষুধ চলছে, মেডিসিন চলছে। বাবার ডায়াবেটিস কোনোদিনই খুব বেশি ছিল না, হালকা ছিল, বর্ডার লাইন। সেটা যেহেতু হার্ট ডিজিজ আছে আর সুগার থাকলে ওই ইনস্ট্যান্ট রিস্টেনোসিস বা আরও আদার মানে প্রবলেমগুলো একটু বেশি বেড়ে যায়, সুগার থেকে আরও অনেক কিছু চলে আসে। তো সেটার জন্য মেডিসিন দেওয়া হয়েছে। ঠিক আছে, এতদিন যেই মেডিসিনটা পড়েনি সুগারের বাবার কোনোদিন, সেটা এই আফটার অপারেশন মানে এই ডাক্তার দিয়েছে আর কি। ঠিক আছে, তো সুগারটা ওয়েল কন্ট্রোলড আছে। আর বাবা হাঁটছে রেগুলার 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, কখনো কখনো। ডাক্তার ভীষণ হ্যাপি, বলে চালিয়ে যান, একদম সব ঠিক আছে, একদম টেনশন করবেন না, ঠিকঠাকভাবে ওষুধ খাবেন। আর মানে খাবারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট এখন। ঠিক আছে, আর বাবার যেভাবে ডায়েট চলছে, যেইভাবে দিচ্ছি সেটা একদম পারফেক্ট আছে। কার্বোহাইড্রেটটা একদম কম, ভাত রুটি, তবে চিনি একদম না, আর নুনটাও একটু সামান্য, মানে যতটা প্রয়োজন রান্নাতে, সেরকম কাঁচা নুন একদম খাওয়া যাবে না। আর যেইভাবে আমি খাওয়া দাওয়া করাচ্ছি বাবাকে, বা বাবা নিজে থেকে যেইভাবে এখন খায়, যদি কোনো সময় আমি বাবাকে একটু ভাত বেশি দিয়ে দিই, বাবা আবার সেটা তুলে দিয়ে দেয় যে না কমিয়ে দে। মানে বাবা এখন নিজে থেকেই এতটা কনসাস, হেলথ কনসাস হয়ে গেছে। যাই হোক, মানুষ কষ্ট পেয়ে বুঝেছে এই জিনিসটা, তার আমরা টেনশন করি, আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের একটা মানে কি বলবো আলাদা ব্যাপার হয়, কিন্তু বাবা তো শারীরিকভাবে নিজে ভুগছে, কষ্ট পেয়েছে, এই জন্য বাবা নিজে থেকেই এখন আর মানে বাবাকে বলতে হয় না যে বাবা এটা খেও না ওটা খেও না, বাবা এতটাই এখন মেনটেন করে চলে। বাবা বোঝে যে আমার কোনটা খাওয়া উচিত কোনটা না, সেই বুঝেই বাবা খাওয়া দাওয়া করে, আর সেই বুঝে আমরাও সেইভাবেই আর কি দিই সব কিছু। ঠিক আছে, তো এই সব ডাক্তার শুনে বললো সবই ঠিকঠাক চলছে, এইভাবেই চলুক, খাবারটা যেন এইভাবেই থাকে। মাঝের মধ্যে এবার রেয়ার খুব বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, কিছু আছে, কোথাও ঘুরতে যাওয়া হলো, মাসে একবার আধবার, 2 মাসে একবার দুবারে চলতে পারে। এটা একটু বেশি খাওয়া হয়ে গেল, পরের দিন একটু কন্ট্রোল করে নেওয়া, বেশি ফাইবার খেয়ে, বেশি স্যালাড খেয়ে। ঠিক আছে, এইসবভাবে ব্যালেন্স করতে হবে। আর পাম্পিংটা যেহেতু কম, 1.5 লিটার জল খেতে পারবে, ঝোল ডাল জল মিলিয়ে 1.5 লিটার রেগুলার ইনটেক করতে হবে। ঠিক আছে, তাছাড়া বললো সব ঠিক আছে, আবার 6 মাস পর চেক আপ আছে। আমরা যে ডাক্তারটা পেয়েছি ভীষণ ভালো ডাক্তার, মানে সার্জন হিসেবে তো একদম কি বলবো টপ নচ।
হ্যাঁ, আর ভীষণ কাইন্ড, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, মানে ভীষণ পেশেন্স রেখে শোনে মানে পেশেন্টের প্রবলেমগুলো, ঠিক আছে, তারপরে নিজে বুঝিয়ে বলেন। ডাক্তার আর ডাক্তারের মেয়ে দুজনেই তো সার্জন, কার্ডিয়াক সার্জন, মানে ওনাদের আর কোনো তুলনা নেই, কি বলবো। ওনারা ওনাদের বেস্ট ট্রাই করেছেন আমার বাবার ক্ষেত্রে। আর এরপর ওপরওয়ালার ব্যাপার, ঠিক আছে, আমাদের নিজেদের সাবধানে থাকতে হবে, সাবধানে রাখতে হবে, মানে বাবা নিজেও বুঝে চলছে, ঠিক আছে। ওনারা কিন্তু ওনাদের বেস্ট ট্রাই করেছেন, যেখানে আমি ইন্ডিয়ার মানে ম্যাক্সিমাম কোনো জায়গায় বাদ রাখিনি বাবাকে নিজেতে, সেটা আপনারাও জানেন, আমি শেয়ার করেছি যতটা পেরেছি। কোথাও মানে আমি কোনো জায়গা থেকে সেরকম পজিটিভ আমি কিন্তু মানে অ্যাডভাইস পাইনি, সেরকম আমার সেরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো আমি অনেক স্টাডি করে করে অনেক ঘেটে যখন দেখছি কিছু করা যাচ্ছে না, অ্যাঞ্জিওপ্লাস্টি করেই যেতে হচ্ছে, তখন এনাদের খুঁজে পেয়েছিলাম। তো যাই হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের ইচ্ছায়, আপনাদের প্রার্থনায় বাবার অপারেশনটাও সাকসেস হয়েছে। হ্যাঁ, আর মানে সত্যি ডক্টর প্রতীক ভাটনাগর আর ডক্টর সুবি ভাটনাগর, ওনার মেয়ে, দুজনেই অসাধারণ, ডাক্তার হিসেবেও মানুষ হিসেবেও। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে যে বাইপাস করতে বলেছে ডাক্তার, বা অন্য কোনো হার্টের সমস্যা আছে, অপারেশন করতে হবে বলেছে, ডক্টর প্রতীক ভাটনাগরের কাছ থেকে কিন্তু একটা অ্যাডভাইস নিতেই পারেন কিন্তু, ঠিক আছে। ভীষণ ভালো ডাক্তার। আমার বাবার যেহেতু ডুয়েল চেম্বার পেসমেকার আছে, সেটার এখন 3-4 বছর আর কি ভ্যালিডিটি আছে। তো এটা সিআরটিডি লাগানোর প্ল্যান আছে, ডাক্তারের সাথে আলোচনা করে ডাক্তারও বলেছে সিআরটিডি লাগালে পাম্পিংটা কিছু পার্সেন্ট বাড়ার চান্স থাকতে পারে, ঠিক আছে। তো সেটা এখনও সেরকম সিচুয়েশান আসেনি। যদি সেরকম সমস্যা একটু বেশি হয়, এডেমা হয়ে যায়, পা ফুলে যায়, বা লাংসে জল জমতে শুরু করে ওই ডায়েটর নেওয়ার পরেও, ঠিক আছে, বা শ্বাসকষ্ট বেশি হয়, তখন সেটা চিন্তা ভাবনা করা যাবে যে 3 বছর আগেই আমরা সিআরটিটিটা করবো কিনা, ঠিক আছে। তাছাড়া এখন যেমন চলছে চলুক, আবার 6 মাস পর চেক আপ আছে, ডাক্তার দেখে আবার সব কিছু করবে তখন। তো এটাই হলো ব্যাপার। তো আমার ভিডিও যারা দেখে, যারা এত ভালোবাসা দেয়, যারা এত প্রার্থনা করে আমার জন্য, আমার পরিবারের জন্য, ঠিক আছে, তাদের মধ্যেও অনেকেই মানে আমার সম্পর্কে কাকু, জেঠু বা দাদা ভাই, যেই আছেন না কেন, ভাই যেই আছেন না কেন, তাদের মধ্যে অনেকেই অসুস্থ আছেন, হার্টের পেশেন্ট আছেন, ঠিক আছে। তারা একটু খাদ্যাভ্যাসটা বদলে দিন একদম, ভাত রুটি কম, চিনি ছাড়া, নুনটা একদম যতটা প্রয়োজন আর কি রান্নায় লাগবে, স্যালাড, ফল এগুলো বেশি, ঠিক আছে। এইভাবে রেগুলার খাওয়া দাওয়াটা মেনটেন করুন। শারীরিক পরিশ্রম সেইভাবে না করতে পারলেও রেগুলার হাঁটাটা 15-20 মিনিট করে শুরু করুন, আধ ঘন্টা করে হাঁটুন রেগুলার, যদি পারেন, সম্ভব হয়। আর অবশ্যই সমস্যা অনুযায়ী চিকিৎসা তো করাতেই হবে, তার জন্য ডাক্তার আছে, ঠিক আছে, চিকিৎসা করান, নিয়মিত ওষুধপত্র খাবেন, চেক আপে থাকবেন। আর প্রথম ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়াটা পরিবর্তন করে দিতে হবে আমাদের, ঠিক আছে। এইভাবে চললে ভালো থাকা যায়, ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। সব আমি বারবার একটা কথা আমার ভিডিওতে বলি, সব সমস্যারই কিন্তু আজকাল সমাধান আছে, চিকিৎসা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পেলে আরও যেই রোগটা আমাদের থাকে সেটা কিন্তু আরও বেশি বেড়ে যায় ভয় পেলে। সুগার বাড়ে টেনশানে, হার্টের সমস্যাও বাড়ে টেনশানে, ব্লকেজ বাড়ে টেনশানে, এটা একটা রিজন আছে কিন্তু। এই জন্য যেরকমই সিচুয়েশান আসুক, টেনশনটা করবেন না, সেটাকে যাতে সমাধানটা ঠিকভাবে হয়ে যায়, মাথা ঠান্ডা রেখে টেনশন না করে সেটাই চেষ্টা করবেন। বাবাকেও সেটা ডাক্তার বলেছে, আমরাও সেটাই চেষ্টা করি, যাতে বাবা কোনো রকমভাবে টেনশন না করে, কোনো স্ট্রেস না নেয়। স্ট্রেস ফ্রি লাইফ আমাদের লিড করতে হবে। তার জন্য একটু যদি যোগব্যায়াম করা যায়, একটু প্রাণায়াম করা যায়, পরিবারের সাথে একটু মিলেমিশে ভালোভাবে আনন্দ করে থাকতে হবে, যতই যাই হোক না কেন, ঠিক আছে। তো ব্যাস এটাই হলো ব্যাপার। তো হায়দ্রাবাদের আপডেটটা দিয়ে দিলাম। আর আমাদের সাথে যে কাকু গেছিলো, ওনার নার্ভের সমস্যা, একটা অপারেশনের ব্যাপার আছে, সেটা পরবর্তীকালে গিয়ে উনি করবেন। আর আমারটাও আচ্ছা, আমারও যে টেস্টগুলো হয়েছিল ঠিকই আছে, কিন্তু আমার একটু অ্যাংজাইটিটা একটু হয় আর কি, বুঝতেই পারছেন, বাবাকে নিয়ে একটু টেনশনটা আমার বেশি হয়। আমি সবাইকে বলি আমার একটু হয়, মানুষ তো, যাই হোক না কেন। তো সেটার জন্য আমার হার্ট রেটটা একটু বেশি টিএমটিতে এসেছে, তাছাড়া এমনি মোটামুটি সব ঠিকই আছে। হ্যাঁ, তো ব্যাস এই হচ্ছে আপডেট। আর আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো, ঠিক আছে। টাটা।